দিনের বেলায় সবচেয়ে আলোর যে সময়টাই বেশি থাকে, আর রাত্রির বেলায় সবচেয়ে গভীর অন্ধকার যে সময়টাই বেশি হয়, সেই গভীর অন্ধকারের কথা আর তীব্রের আলোর সময়ের কথা শপথ করে বলতেছে, পছন্দ করে বলতেছে। আমরা ইতিপূর্বে আলোচনা শুনছি যে আল্লাহ পাকের কোনো কথা আমাদেরকে বলার সময় পছন্দ করার দরকার পড়ে না। মুমিন যারা আছে, আমরা ইমানদার, আল্লাহ পাক পছন্দ ছাড়া যে অনেক কথা বলছেন আমরা বিশ্বাস করছি। একইভাবে পছন্দ করার পরে যা বলছেন তার মতোই না, মুমিনরা পছন্দ ছাড়াই বিশ্বাস করে। আর কাফের যারা, এদেরকে যত পছন্দই করা হোক এরা কি করে না। হ্যাঁ, আবু জাহেল কি মুসলমান হয়েছে? আবু তালেব কি মুসলমান হয়েছে? পছন্দ করার পরেও তো কাফেররা মুসলমান হয় না। আর ইমানদার যারা আছে পছন্দ ছাড়াও আল্লাহ কি করে বিশ্বাস করে। এরপরে পছন্দ সফল করার ফায়দা কি, লাভ কি? প্রশ্ন আসে না, পছন্দ করার কি? তাফসীরের ভিতরে লিখছে যে আল্লাহ পাক ভালো করে জানে যে পছন্দ ছাড়া আমার ইমানদাররা বিশ্বাস করে, আর পছন্দ করার পরেও কাফেররা কি করবে না, বিশ্বাস করবে না। আল্লাহ জানে না বলে এরপরেও আমি পছন্দ করছি, শপথ করছি। যুগের সময়ের উদ্দেশ্য হলো যে পছন্দ করে কোনো কথা বললে দুনিয়ার সমাজে মানুষ খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করে, জিনিসের গুরুত্ব বেড়ে যায়। শুধু মুমিনদের কাছে পরবর্তী ঘোষণা, পরবর্তী আলোচনা গুরুত্ব বেশি বোঝানোর
পরিষ্কার, এই জন্য পছন্দ করছেন। আর দোহা, দোহা শব্দের এখানে প্রথম যে অক্ষরটা আছে ওয়াল দোহা, এই ওয়াওটাই শপথের জন্য কসমের অর্থে ব্যবহার আছে। দোহা হলো মসজিদে উর্দুতে চাষের সময় আমরা অনেকে কি করে হয়তো অনেকে আদায় করছি চাষের নামাজ আছে না, চাষের নামাজ ঠিক দুপুর হওয়ার আগে, বেলাটা সোজা হওয়ার আগে আগে যে নামাজটা পড়ে চাষের নামাজ, চাষের সময়, দ্বিপ্রহরের সময়, দ্বিপ্রহরের সময় যে সময় সবচেয়ে বেশি তাপ সূর্যের আর সবচেয়ে বেশি আলো দিনের বেলা, এই সময়টা পছন্দ করে আল্লাহ বলতেছেন। দুই নম্বরে বলছে ইদা সাজা, আর গভীর অন্ধকার রজনীর কসম, আলোর মতো স্পষ্ট জিনিস আল্লাহর কাছে আলো আর আধার বলতে কিছুই নেই। তোমাদের ধারণা অনুযায়ী দুইটার সময়ের বড় গুরুত্ব, যারা অন্ধকারকে তালাশ করে এগুলো গভীর অন্ধকার, আর যারা আলো তালাশ করে এটার জন্য সবচেয়ে দ্বিপ্রহরের আলোটা বেশি। দুই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে বন্ধু মুহাম্মদ, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই এবং তোমার উপরে অসন্তুষ্ট না। তোমার প্রভু তোমাকে ছেড়ে দেয় নাই আর তোমার উপরে অসন্তুষ্ট নাই। এই কথায় বোঝা যায় যে এর আগে একটা না একটা ঘটনা আসে। আল্লাহ হঠাৎ করে কেন তার নবীকে বললো যে আমি তোমাকে ছেড়ে দেই নাই আর তোমার প্রতি কি নই, আমি অসন্তুষ্ট নই। বুঝে আসতেছে না? হ্যাঁ, দিনের গানকে শুনি, আমলের বিরুদ্ধে শুনি। আয়াতের এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আরবিতে বলছে শান নুজুল, অবতীর্ণ হওয়ার শান কি প্রেক্ষাপট। বেশ কয়েকটা বর্ণনা তাফসীরের ভিতরে আছে। এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূলের দিন আঙ্গুলের মধ্যে ব্যথা পাইছে, আঙ্গুলের মধ্যে ব্যথা পায়া উনি আঙ্গুলকেই লক্ষ্য করে বলতেছিলেন যে এটা তো কিছুই না, তুমি কষ্ট পাইছো, এটা আল্লাহর রাস্তায় পাইছো, এটার জন্য আল্লাহ তোমাকে কি দিবেন, সওয়াব দিবেন, তুমি আল্লাহর কাছে কি পাইবা, পুরস্কার পাইবা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত জিবরাইল কিছু না বলতেন ততক্ষণ বলতেন না। এই কথাটাই জিবরাইলের ইশারায় তিনি ছাড়া বলে ফেলেছে। আল্লাহ পাকের কুদরতি দিন একটু লাগছে, লাগান বহিঃপ্রকাশ কিভাবে করছে। বেশ কিছুদিন জিবরাইলের আশা বন্ধ হয়ে গেছে, আসমান থেকে আরোহী নিয়ে আসে। কি যে কষ্ট, কারণ নবীজি একটা কথা জিবরাইল না বললে বলতেন না, আর জিবরাইলও বলতেন না যতক্ষণ আল্লাহ পাক থেকে বলার জন্য না বলতেন। এই জন্য সুন্দর আল্লাহ বলি শায়ের কবিতার মধ্যে বলছে জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মুস্তাফা হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রুনজালিল। যে বিশ্বনবী মুহাম্মদ কখনো নিজের তরফ থেকে একটা কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল তাকে বলার জন্য না বলতেন। আর জিবরাইল নিজের পক্ষ থেকে একটা কথাও বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার জন্য না বলতেন। এই যে আল্লাহর সাথে রাসূলের কানেকশন, জিবরাইলের সম্পর্ক মাধ্যম, ওটা এই কথার কারণে বন্ধ হয়ে গেছে। আর কেউ বলতেছে কাফেররা এক সময় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন রূহ
কি জিনিস? আত্মা বলতে কি বুঝলো? রূপ কারে করে দেখা যায়? শরীরে আছে তো? আছে? রূপ জোরে বলেন আছে? দেখা যায়? বুদ্ধি বলে আছে। আল্লাহ বিশ্বাস করি যে রূপ ভিতরে আছে, কিন্তু দেখা যায় না। যেহেতু দেখা যায় না, কাফেরদের মনে দলীয় শক্তি ছিল, দেখি নবী কি হয়, কেমনে বোঝায়, রূপ কি জিনিস দেখা যায় না, এবার দিকে বোঝে। কাফেররা যখন রূপ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী আল্লাহ পাকের কুদরতি ইশারা ইঙ্গিত ছাড়াই বলে বলেছে যে আগামীকালকে উত্তর দেব। প্রশ্ন করছে, উনি বলে বলেছে আগামীকালকে উত্তর দিব কেমনে? নবীদের পক্ষ থেকে কিছু কয় না, আসমান থেকে আসলে পরে বলতে হবে। আসমান থেকে আগামীকাল আসবে কি আসবে না, এই যে নবী তো জানার বিষয় না। তিনি আল্লাহর উপরে ভরসা না করে ইনশা আল্লাহ না বলে যে আল্লাহ পাক যদি চায় তবে আগামীকালকে আমি বলবো, কথাটা এই ইনশা আল্লাহ ছাড়া আল্লাহর উপরে সারেন্ডার করা সারা নবী ডাইরেক্ট বলে বলেছে আগামীকালকে বলবো। ভবিষ্যতের জিনিস কে জানে? ভবিষ্যৎ কে জানে? একটু পরেই আমার ব্যাংকে কি আছে আমার বলার ক্ষমতা নাই, আছে? আল্লাহ এই রাত কার্যক্রমের জন্য শেষ রাত হতে পারে না, কিন্তু বলার তো সুযোগ নাই। রাত্রে কি মানুষ মরে না? আমার মতো বয়সের মানুষ মরে না? আমার মতো সুস্থ মানুষ মরে না? আমি আগামীকালকে করবো, এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিয়েছে? বলার অধিকার নাই, কারণ এর মালিক একমাত্র আল্লাহ। আমি আগামীকাল বাঁচবো কিনা থাকবো কিনা কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ। তুমি বইলে দিলে আগামীকালকে বলবা, আল্লাহ পাকের প্রযুক্তি দিকে কিন্তু টাকা লাগছে বন্ধু, আগামীকালকে ভবিষ্যতে দিবে সেটা তো তোমারও জানা নাই। পৃথিবীর কোনো নবীকে জিনিসটা ভবিষ্যৎ আমি জানাই নেই। যার কারণে নবীজি এই আল্লাহর উপরে ভরসা না করে বলার কারণে বেশ কিছুদিন, বেশ কয়েকবারই আসমানের নবী বন্ধ হয়েছে। এই সময়টায় এই ঘটনাতে বেশ কিছুদিন ইব্রাহিম আসমান থেকে আসা বন্ধ হয়েছে। আপনি কিভাবে আগামীকালকে বলেন? আল্লাহ আমাকে কুদরতিটা পরীক্ষা না, যে ইব্রাহিম আসে না আর নবী তো বলার কি নাই, সুযোগ নাই, কারণ তিনি তো ইব্রাহিমের ওই সারা একটা কথাও। এখন তো পরের দিন যখন ওহি আসে না, আল্লাহ পাক জানায় নাই, ইব্রাহিমও আসে না, রসুল তো বলতে পারে না। কাফেররা তো এই সমালোচনা রয়ে গেছো, তোমরা নবী, মুসলমানদের নবী, ও বলছে আজকে বলবি বলে কিছু বলতে পারে না। যদি সত্যিকারে আসমানি ওহির দ্বারা নবী হইত, তার কাছে যদি ইব্রাহিম আসতো অবশ্যই বলতো। আগে যদিও আইসা থাকে এই আল্লাহ এবং ইব্রাহিম তারা কি করে দিতে চাইয়ে দিয়েছে, বাদ দিচ্ছে। আর আসবে আপনি কি যে কষ্ট বর্ণনা করা যাবে না। বন্ধুর থেকে বন্ধুর মিলছে, একজন মহব্বতের মানুষের থেকে আলাদা সম্পূর্ণ কানেকশন। আর একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এই তিরস্কার, কাফেরদের এই বিদ্রোহ, এই ঠাট্টা সহ্য করা লাগতেছে। ইব্রাহিম নাই, আগামীকাল আগামী পরশু বাড়িয়ে যাইতেছে, আর বলা বলি শুরু করছে। বিশেষ করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এত ওরা প্রসাদ নাই হয়ে গেছে। দেখছো তোমাদের নবীরে তোমাদের আল্লাহ কি করে দিছে, বাদ দিছে, সাইডে দিছে, পালায়া দিছে। তার কাছে আল্লাহ সম্পর্ক নাই, যোগাযোগ নাই, তাহলে বাদ দিছে, তাহলে সাইডে দিছে। এই সমালোচনা যখন শুরু হয়েছে, পুরা আরব কফার গোষ্ঠী সুযোগ পায়া করছে। আর রসুল বড়
আন্তরিকভাবে কষ্ট পেয়েছিলেন। এই আন্তরিক কষ্ট বিদায় দেওয়ার জন্য, কাফেরদের উত্তর দেওয়ার জন্য, রাসূলের মনের প্রশান্তির জন্য আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই সূরাতুল দুহা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কি কইবা কি তুমি বইলা দাও যে আমার রব বিশ্বনবী মুহাম্মদের রব সারা বিশ্বের পালন কর্তা, যেটি বিশেষ সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে অধিক আলোর সময় ত্রিপ্রহর, সবচেয়ে গভীর অন্ধকারের সময় রাত্রির গভীর অন্ধকার, সেই দুইটা সময়ের শপথ করে বলতেছে, কি বলতেছে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার প্রভু তোমাকে ছেড়ে দেয় নাই, তোমাকে হারায় দেয় নাই, তোমাকে বাদ দেয় নাই, এবং তোমার প্রতি তার বিন্দুমাত্র অসন্তুষ্টিও নেই। বুঝতে পারছি কে? আল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু মুহাম্মদ, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই, তোমার উপরে তিনি অসন্তুষ্ট না, নারাজ না। এখন তো নিচ্ছে কি রে বাদ দিল, আল্লাহ পাক কেন বললো যে তোমাকে ছেড়ে দেয় নাই? এই যে তারা বলতেছিল তোমাকে ছেড়ে দিছে, আল্লাহ পাক নিজে ঘোষণা করছে তোমার রব আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ, ছেড়ে দেই নাই, তোমার প্রতি আমার কোনো অসন্তুষ্টিও নেই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু মুহাম্মদ, নিশ্চয়ই পরবর্তী সময় প্রথম সময়ের চেয়ে তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। পরবর্তী সময় প্রথম সময়ের চেয়ে কি উত্তম? এটা হইতে পারে একটা যে বন্ধু আজকের এই সময় যে তোমাকে কি করতেছে, তিরস্কার করতেছে, বিদ্রোহ করতেছে, ঠাট্টা করতেছে, এর পরের দিনের পরের দিন একটা একটা দিন যাবে, আর একটা একটা দিনের চেয়ে পরবর্তী দিনটা তোমার জন্য, তোমার নবুয়তের জন্য, তোমার উম্মতের জন্য শ্রেষ্ঠ হয়ে যাবে। এটার টাইম দেওয়া দাবায় রাখার কোনো সুযোগ দাবায় রাখতে পারবে? চেষ্টা করলে কাটবে না। আল্লাহ পাক নিজে বলতেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই আজকের দিন প্রথম দিন দ্বিতীয় দিনের চেয়ে দ্বিতীয় দিন তৃতীয় দিন, এরকম ভাবে পরের দিনটা তোমার প্রথম দিনের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। এক আর দুই নম্বর আরেকটা অর্থ হলো নিশ্চয়ই বন্ধু এই দুনিয়াতে কয়েকদিনের হায়াত, কয়েকদিনের জিন্দেগি, সুখ করলে আর কয়েকদিন করবা, ভালো কাপড় পরলে আর কয়েকদিন করবা, নরমের বিছানায় থাকলে আর কয়েকদিন থাকবা, মোটা সাইজের ভাত খাইলে আর কয়েকদিন খাইবা, কিন্তু একটা অনন্ত শীতকালের জিন্দেগি আছে, পরকাল আছে না নাই? আছে না নাই? আছে। সেই পরকালটা দুনিয়ার জীবনের চেয়ে তোমার অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ। তোমার জন্য উত্তম, তোমার উম্মতের জন্য কি উত্তম? দুনিয়াতে সুখ, সুখের পরে আছে অসুখ। দুনিয়াতে শান্তি, শান্তির সাথে সাথে আছে অশান্তি। অশান্তি থাকলে মানুষ শান্তি বুঝে না, অসুখ না থাকলে মানুষ সুখ বুঝে না। কথা ঠিক? কিন্তু আখিরাতে যেখানে শান্তির জায়গা, এখানে শুধু শান্তি, আর যেখানে কষ্টের জায়গা সেখানে শুধু কষ্ট। নিশ্চয়ই পরকাল তোমার জন্য এই দুনিয়া জীবনের চেয়ে উত্তম, অথবা আজকের দিনের চেয়ে তোমার পরবর্তী দিনগুলি অনেক উত্তম। সুবহানাল্লাহ। আর কি বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নিশ্চয়ই তোমার রব অচিরেই তোমাকে দিবে, দান করবে, এমন দান করবেন, এমন দেওয়া তিনি দিবেন যে দেওয়া পায়া তুমি লইয়া সন্তুষ্ট হয়ে যাবে। কাছে তা দিছে কিন্তু আমার মনটা ভরে, তোমার মন বইয়ে দেব। সুবহানাল্লাহ। অচিরে বেশি দেরি নয় যে তোমার রব তোমাকে দিবে, তোমার চাহিদা, তোমার প্রাপ্যতা পূর্ণ করবেন, এমন ভাবে পূর্ণ করবেন যে তুমি না পায়া সম্পূর্ণ পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাফসীরের ভিতরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই আয়াত বলতেছেন যে তোমার রব তোমারে দিব, এমন দেওয়া দিব যে তুমি কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী জিবরাইলকে বলতেছেন এই ঠিক আছে তো,
আমাদের আল্লাহ রাজি করবে তো? সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ রাজি করবে তো? বলেই তো আল্লাহ বলতেছে আপনাকে রাজি করবে, আপনাকে সন্তুষ্ট করবে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামের গরুগুলো বর্ণনা আছে, রাসূল আমাদের তার হাতে ধরে রেখেছে, হাতে ধরে বলতেছে ঠিক আছে তো, আল্লাহ আমাদের রাজি করবে তো? হ্যাঁ, জিবরাইল বলতেছে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ঘোষণা, আপনাকে রাজি করবে। আল্লাহর নবী জিবরাইলের হাতে ধরে ঝাঁকিয়ে বলতেছে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আমার একটা উম্মত জাহান্নামে থাকতেও, আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায়ও আমি আল্লাহর উপরে কি হব না রাজি? উনি তো আমাকে রাজি কইরে ছাড়বেন, আমাকে রাজি কইরে ছাড়বেন। তবে আমার একজন উম্মত যদি দুজকে থাকে আমি বলবো রাজি না, রাজি না, রাজি না। সুবহানাল্লাহ বলেন। ইযান তাআল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সবকটা উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। ইযান তাআল্লাহ, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না। আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন নবীর কিছু জিনিসের কথা স্মরণ করাইতেছেন। আল্লাহ ইয়াজিদুকা ইয়াতীমান, হে মুহাম্মদ আমি কি তোমার এতিম অবস্থায় পাই নাই? রাসূল কি ছিলেন? এতিম, ঠিক আছে তো? রাসূল কি ছিলেন? এতিম। জন্মের আগেই বাবা নাই, জন্মের আগেই বাবা নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসলেন 6 বছরের সময়ে মা আমিনাও নাই। আল্লাহু আকবার। 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব ছিল তার অভিভাবক, পরিবারের সবচেয়ে বড় কর্তা। 8 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব হলেন। 8 বছরের ভালো একটা কিশোর, দাদা নাই, বাবা নাই, মা নাই, এর চেয়ে বড় ইতিমান। আল্লাহ আল্লাহ আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? তুমি এতিম ছিলে না? এতিমদের যেমন কোথাও কোনো ঠাই নাই, জায়গা নাই, মাথা গোজার ব্যবস্থা নাই, তুমিও তো এরকম এতিম ছিলে, কিন্তু আমি আল্লাহ পাক তোমার সুন্দর জীবন ধারণের ব্যবস্থা করে দিলাম। আবু তালিব দাঁড়ায় গেছে পাহাড় ধরে, এই যে কি তোমার কি ভয়? যদিও সে কাফের, ঈমান নাই, কিন্তু শক্তভাবে রাসূলের হেফাজতের জন্য ভূমিকা পালন করছে আবু তালিব। সুবহানাল্লাহ। দিনের ঘটনা আছে, কাফেররা খুব তোড়জোড় করে পরামর্শ করে আসছিল যে আবু তালিবকে বাধা দিবে, সে যেন মুহাম্মাদের দেখাশোনার দায়িত্ব না নেয়। সে আমাদের দলে, আমাদের ধর্মে, আমাদের দিনে আছে, আমাদের ধর্মে থেকে তার ভাতিজা আমাদের ধর্মের বিরোধিতা করে, তারে সাহায্য করে, এইটা সম্ভব না। আবু তালিবকে শক্ত করে নিষেধ করতে হবে। একবারে বরাবর দলবদ্ধ অবস্থায় আছে। আয়েশা বলতেছে আবু তালিব দেখো, যে কোনো একটা সাইড করো, যদি মনে করো মুহাম্মাদের দলে তুমি, তাহলে আমাদের দল ছাড়ো, আর যদি মনে করো আমাদের দলে তুমি, মুহাম্মাদকে ছাড়ো, বাদ দাও। যেহেতু কাফের, এদের দলের ভিতরেই আছে, মুহাম্মাদের দিন তো সে গ্রহণ করে না। বলে তুমি যদি মুহাম্মাদের দলে থাকো, তাহলে আমরা দেখবো যে তুমি কি করতে পারো। আর যদি মুহাম্মাদের দল ছেড়ে দেও, তো তার প্রতিশোধ নেওয়া আমাদের জন্য আরো কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আবু তালিব বড় প্রেশারে ছিল, অনেক লম্বা বড়, খুব শক্ত কঠিন চাপে বসে দিয়ে হয়তো মুহাম্মাদকে ছাড়তে হবে, না হলে আবু জাহেলের মতো বড় বড় কাফেরদের লিডারের দল, সর্বশক্তি সেই সময় মক্কা যাদের হাতে, তাদেরকে ছাড়তে হয়। আবু তালিব ভেবে চিন্তে বলছে, আচ্ছা যাও একটু চেষ্টা করে দেখবো কি করা যায়। এর রেজাল্ট বড় করতে দাঁড়িয়েছে।
ওদেরকে বিদায় দেয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, দেখে এই ঘটনা বলছেন যে ভাতিজা, আর মনে হয় আমার দ্বারা তোমাকে হেফাজত করা, তোমাদের দেখাশোনা করা আর বোধহয় সম্ভব হবে। আল্লাহ পাক ডাকতে বলতেছেন, আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমা, এ বলতো তোমাকে এতিম পেয়েছে, এতিম কেউ নেই তোমার সাথে। এই অবস্থা দেখা যায় যে আবু তালিব যে তার অভিভাবক ছিল, একমাত্র পাহাড়াদার অভিভাবক, সেও যেন তার মাথার উপর থেকে হাতটা সরাই নিতেছে। রাসূল জীবনের বেশ কয়েকদিন চোখের পানি ছাড়ছেন, কাঁদছেন। ঘটনা আসছে যে রাসূল খুব কাঁদছেন যখন একমাত্র অভিভাবক আবু তালিব চাচা, সে যখন বলছে যে আর বোধহয় তোমাকে আমি আর দেখাশোনা করতে পারবো না, আর বোধহয় কাফেরদের হাত থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। এদিন রাসূল সব দিক থেকে অসহায় হয়ে অনেক চোখের পানি ফেলেছে, খুব কাঁদছে। কান্নার পরে যে আল্লাহ পাক বলতে বললো, তুমি এদিন ছিলে, আমি তোমার ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি। এমন সাহস মনের ভিতরে আমাদের নবীকে আল্লাহ পাক দিলেন, এমন হিম্মত, এমন সাহস তিনি পাইলেন। কান্না বন্ধ করে এবার বলতেছে, চাচা আপনার কথা তো শেষ, আপনি সহ সারা পৃথিবী যদি আমার উল্টা হয়ে যায়, বিরুদ্ধে চলে যায়, আমি যদি একমাত্র আমার আল্লাহ আমার পক্ষে থাকে, তাহলে সারা পৃথিবী উল্টা হয়ে গেলেও আমি মুহাম্মদের সামান্যতম ভয় নেই, কোনো রকমের চিন্তা নাই। সুবহানাল্লাহ। সারে দুনিয়া ও মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, সহজতা হিন্দি উর্দু। सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ रहमत रहमान है। सुभान अल्लाह, सुभान अल्लाह। हे जसाबतनी अपनी समोसा पृथ्वी यदि আমার উল্টো হয়ে যায়, सारी दुनिया मुखालिफ যদি বিরুদ্ধে চলে যায়, উল্টা হয়ে যায়, फिर न कुछ नुकसान है, আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি নাই। डर नहीं कुछ गम नहीं कुछ, বুঝলি না? কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। রহমত রহমান, এক দয়ালু প্রভুর দয়াই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যা পারেন আপনি শুদ্ধ সারা মক্কা যত বড় বড় লিডার আছে সব আমার বিরুদ্ধে চলে যান, কি করবেন করেন তো দেখি, আমি মুহাম্মদ একাই আমার আল্লাহ নিয়ে যথেষ্ট, একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বাতিজার মুখে এরকম শক্তি দিয়ে বীরের দল, কাজা আব্দুল মুত্তালিব, কাজা আবু তালিব, বীরের গোষ্ঠী, সেই বীরের গোষ্ঠীর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্ব জীবনে প্রদর্শন করেন নাই। একদিন এক যুদ্ধের ভিতরে সাইডে সমস্ত মুসলিম বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে অনেকেই শাহাদত বরণ করছে। কাফেররা এক জায়গায় পয়সা রাসূলের উটকে চতুর্দিকে ঘেরাও করে ফেলছে আর বলতেছিল, এ মুহাম্মদ, আজকে তোমার কে রক্ষা করবে, আজকে তোমার কে বাঁচে? কিতাবের ভিতরে আছে আল্লাহ রাসূল উপরের থেকে লেখে মাটির মধ্যে দাঁড়াইছে, মাটির মধ্যে দাঁড়ায় শুধু বলছেন আমার সিরস। সুবহানাল্লাহ। এই অনেক সময় মুসলিমরা বর্তমানে এই কথাটা মনে বলে যে আমার সিরস, বুকের পাটা কিতাবের ভিতরে আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছিলেন দয়ার সাগর, রহমতের নবী, কোনদিন কাহার সাথে জিদ গুসা রাগ বিরক্ত প্রদর্শন করেন নাই, কিন্তু যে প্রয়োজন করছিল যে আমার সিরস, কিতাবের মধ্যে লেখছে যেই বলছেন যে আমার সিরস, আমি কোন বংশের ছেলে, আমার বাপ-দাদারা কারা, আমাদের ভালো করে জানা শুনি সিরস কাফেরদের পায়ের নিচের মাটি হয়ে গেছে। জাতি মারছে এরকম রসুলের কথার ওজন এত ছিল যে কাফেরদের পায়ের মাটি নিচে লেগে গেছে, নিচের মাটি গেছে, এরা ভয় পেয়ে গেছে। সত্য বলি ঠিক চাচার সামনে যদি বাসনটা মারছে যে যান না, সারে দুনিয়া হো মুখালিফ করনা কুছ নুকসান
कुछ गम नहीं कुछ रहमते रहमान है সারা পৃথিবী উল্টো বিরুদ্ধে চলে যাক একজন মুমিন যার কথা বলা দরকার যার বিশ্বাস জীবন থাকা দরকার আমার কোনো ডর নাই আমার কোনো ভয় নাই এক আল্লাহ পাক দয়ালু প্রভুর দয়াই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ একজনের দয়া আমার জন্য সারা পৃথিবীর মানুষ কিছু করতে পারবে হ্যাঁ আর আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো খারাপ বিপদাই আযাব গজব আইসা যায় আমাদের করতে চায় সারা পৃথিবীর মানুষ আমাদের রক্ষা করতে যে বাতিজার মুখ থেকে এরকম পাইছে আবু তালিবকে খালাতে ছিল সোজা হয়ে বসছে বৈশাখ হয় বাতিজা তোমার একটু পরীক্ষা করতে চাইছিলাম তোমার মনের অবস্থা কেমন এই যে ধরনের আমাদের বংশের গৌরব বংশের বীরত্বের পরিচয় যাও বাতিজা শুনে যাও ভালো রূপে শুনে রাখো যতদিন তোমার চাচা থাকবে এতদিন এই কাফেররা তোমাকে কষ্ট দেবে তো দূরের কথা তোমার দিকে যদি কোনো বক্র চৌকে তাকায় আমি আবু তালিব তাদের চোখ উড়াই আর কোনোদিন কষ্ট দিতে পারবে না এটা আর চোখে তাকাইলে খবর আছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান বন্ধু মুহাম্মদ তোমার এতিম অসহায় অবস্থায় পেয়েছি তোমার কোনো সাহারা নাই তোমার কোনো সাহারা নাই তোমার কোনো পাহারা নাই তোমার কোনো অভিভাবক নাই কিন্তু আমি আল্লাহ পাক সাথে সাথেই অভিভাবকের ব্যবস্থা করে দিলাম বাবা তুমি ঠিকানা পাই আল্লাহ আকবার একটা কথা বলছে তোমার এতিম অবস্থায় পায়া তুমি সাহারাহীন ছিলে অভিভাবকহীন ছিলে তোমার কেউ দেখবে ছিল না আমি এর ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আর কি ووجدك ضالا فهدى আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির আগে কি যেন এক পাওয়ার আশায় এক অতৃপ্তি মনের ভিতরে বিরাজ করতেছে আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের ভিতরে এই সময় তো নবী হন নাই আসমানের সাথে কানেকশন নেট নাই তিনি যেন নাকি উদাসীন কি করবে কি না করবে কি করাটা তার জন্য উপযোগী কোনটা তার উচিত কোনটা অনুচিত কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা নির্ণয় করাটা তার কাছে বড় কঠিন মনে হয়েছিল এই অবস্থাটা আল্লাহ পাক বলছেন তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলে কোন সিদ্ধান্ত নিতে পারতেছিলে না কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জন্য তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলে ফাহাদা নবুয়তের মাধ্যমে আমি তোমাকে সঠিক রাস্তার সন্ধান দেখাইয়া দিলাম অবাতের সত্য মিথ্যা নবুয়তের দ্বারা কি গেছে ওদের দ্বারা প্রমাণ হয়ে গেছে এটা করো না ঠিক না এটা করো কষ্ট হইলেও করে এর ভিতরে কল্যাণের ভিতরে শান্তি দুইটা একটা হলো এতিম অবস্থায় পাইছি পায়ে তোমার অভিভাবকের দায়িত্ব নেওয়ার মতো লোক দিলাম তোমার পাইলাম এই কর্তব্য সিদ্ধান্তহীনতায় করতেছিলে একদম মুক্তান্তের মতন আমি তোমাদের সঠিক রাস্তা দেখাই পাহাড়া হিদায়াত দিলাম আর কি ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা এতিম পায়া তোমার অভিভাবকত্ব নেওয়ার মতো লোক দিলাম তুমি ছিলে উন্মাদের মতো সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলে আমি তোমাকে সঠিক গন্তব্যের রাস্তা দেখাইয়া দিলাম 3 নম্বরে তোমার পাইছিলাম মৃত্যু অবস্থা না ছিল কোনো অর্থ না ছিল কোনো যশ না কোনো ছিল টাকা পয়সা সর্বাধিক দেবর তুমি অসহায় মৃত্যু অবস্থা কেউ নাই চাচার সাথে মাঝে মাঝে গিয়ে ব্যবসায় গেছেন কিছু কিছু অর্থ সম্পদ যাচাই দিয়েছে এই সময় বয়স কম এই টাকা পয়সা জমানোর মতো মানসিকতা নাই একদম বিধ্বস্ত গাড়ি মানুষ না স্বর্ণ পকেট এমনি পকেট পকেট কি নাই টাকা পয়সা নাই আরে যার টাকা নাই এর বলে কি নাই কোনো সমাজে তার ইজ্জত সম্মান নাই সমাজে ইজ্জত সম্মান মানুষ বেশি করে টাকা পয়সা বেড়াবে টাকা পয়সা নাই তোমার ইজ্জত নাই তোমার সম্মান নাই আর বলে যার ভাই নাই তার হাতের কোনো বল নাই যার ঘরে স্ত্রী নাই তার মনের ভিতরে শান্তি নাই
একদম অসহায়। বউ ছিল, বিয়ে হয়েছে, বিয়ে করে নেননি, ভাই আছে, ভাই নাই। এই জন্য অতীতকালের এক বাদশাহ মুক্ত ভান্ডারে কথাগুলি লেখা ছিল, যার দুনিয়াতে অর্থ নাই তার কোনো সম্মান নাই, যার ভাই নাই তার হাতের বল নাই। যার অর্থ নাই তার সম্মান নাই, যার ভাই নাই তার হাতের বল নাই, সাহস নাই, শক্তি নাই, যার স্ত্রী নাই তার মনের ভিতরে শান্তি নাই। এই কথাগুলি এক বাদশার মুক্ত ধর্মটাকে লেখা। রসুল তো সব দিন থেকে মাহরুম, কিছুই তো নাই, টাকা নাই, এরপরে ভাই নাই, এরপরে স্ত্রী নাই। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা আইলান, তোমার পাইলাম পরিত হস্ত কাটিয়া, পকেটে টাকা নাই, করে পয়সা নাই, তোমার ভাই নাই, তোমার স্ত্রী নাই, বা আপনা আমি আল্লাহ পাক সর্বদিক থেকে তোমার আমি ধনী বানাই দিলাম। ধনী বানাই দিচ্ছি। কেমনে ধনী বানাইছে? কিচ্ছু নাই। আচ্ছা আমাদের যা দেয় এগুলি পকেট খরচ শেষ। সারাদিনে দেওয়া হয়, বিকেলে শেষ, পরের দিনে আবার কিছু পায়, আবার শেষ। বলে আমি তোমাদের ধনী বানাইছি। কেমন ধনী বানাইছি? আবু তালিবের প্রস্তাবে খাদিজা আরবের মহিলাদের শ্রেষ্ঠ দলিল। আল্লাহু আকবার, কি যে বংশ ছিল, উচ্চ বংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সেরকম ছিল টাকা পয়সা, একভাবে এক সন্তান হিসাবে বাবার সমস্ত সম্পত্তির মালিক বিবি খাদিজা নেয়া লাগাই দিয়েছে। চাচায় খাদিজার ব্যবসায়ীর পার্টনার বলতেছে, তার আমানতদারি, তার ব্যবসার নৈপুণ্যতা, কলা কৌশল থেকে খাদিজা বড় খুশি হয়েছে। দীর্ঘদিন কয়েক যুগ করে বানায় আর বলে যাও তুমি আমার ব্যবসার পার্টনারই বানিয়ে দিয়েছে। পার্টনার বানানোর পরে একদিন খাদিজা নিজেই প্রস্তাব দিছে তার অভিভাবক কেনা কি বললাম আবু তালিব চাচা, আবু তালিব দেখছে আর কেউ নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাচার কাছে প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ, এত বিশ্বস্ত, এত আমানতদার, এত ব্যবহার সুন্দর, এত মধুর কথা বললে মনে হয় মুক্তা পড়তেছে, আসলে মনে হয় জীবন সাদা দপ্তরের সাথে দ্বারা আকাশ থেকে নব পরিমিতা সেই ইয়ের মতো, সাদা পাথরের মতো, বরফের মতো। এই মুগ্ধ হইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, ব্যবসায়ী পার্টনার তো অর্ধবর্তী হয়েই গেছো, তোমার চাচা, তোমার অভিভাবক তার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূলের সাথে পরামর্শ করে চাচা আবু তালিব বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ বলে আবদ্ধ। এরপরে সমালোচনা শুরু হয়েছে, হায় হায় রে, এটা গরিব মানুষ, এতদিন তার ব্যবসায়ী পার্টনার ছিল, কি আর টাকা পয়সা পাইছে, আর এত বড় আরবের সম্পদশালী একটা মহিলা, এত বড় বংশধর, এত ইজ্জতার সম্মান, এর আগে ইতিম ছেড়ে বিয়ে করতো, কি আছে? বাপ নাই, দাদা নাই, মা নাই, চাচার অধীনে দাঁড়ায়, এই ছেলের কাছে অনেক ছুটে এত ছুটে এখন আল্লাহ। তার বান্ধবীরা, তার আত্মীয় স্বজনরা যখন তাকে নানাভাবে তিরস্কার করতেছিল, আল্লাহর হাবিব বাহির থেকে যখন ঘরে ফিরলেন, ঘরে ফিরার সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মুহাম্মদ, ও আমার বড়, ও আমার স্বামী, মানুষে বলে তোমার নাকি টাকা নাই, তোমার নাকি অর্থ নাই, আমি একটা গরিব স্বামীকে আমার স্বামীকে গ্রহণ করে দিছি। আমি যদি প্রস্তাব দিতাম আরব সারা বিশ্বের যে কোনো রাজা আমার বিবাহে রাজি হয়ে যাইত, আমি তা না করে একজন গরিবকে কেন গ্রহণ করলাম? এই জন্য আমার বান্ধবীরা, আমার আত্মীয় স্বজনরা আমাকে তিরস্কার করে। তুমি ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, আমি খাদিজার নামে আমার পিতা পৈতৃকভাবে যত স্থাবর সম্পত্তি পর্যন্ত আমার মালিকানায় আছে, ব্যবসা সহ সমস্ত অর্থ আমি মুহাম্মদ তোমার পায়ে অর্পণ করলাম, সব তোমার, আমি এমন করলাম, দান করলাম বলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তি সব কিছুর মালিক
তুমি যেহেতু আমার মালিক, আমার মালিকানায় যত জিনিস আছে সবের মালিকানা আজ থেকে তোমার। পরে কাছে বলতেছিল, কে বলো মোহাম্মদ গরিব, কে বলো তার টাকা নাই, তার অর্থ নাই, তার ইজ্জত নাই, তার সম্মান নাই। আজকে যে করে টাকায় আমি খাদিজার মতো গরিব, আসমানের ঘরে কেউ নাই। এখন মোহাম্মদ ইচ্ছা করলে একটা গরিব মহিলাকে তার ঘরে জায়গা দিতে পারে, ইচ্ছা করলেই তো টাকা দিয়ে বের করে দিতে পারে। কারণ সমস্ত সম্পত্তির মালিক কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সবকিছুর মালিক। দেখো আজকে যে আমি খাদিজার এসে টাকা দিছে, তার দয়া, তার মেহেরবানি। কারণ আমার আর কার করতেও আমার হাতে আজকে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াজাদাকা ইলান, তোমার পাই নাই, টাকা নাই, তোমার বল নাই, নাম নাই, যশ নাই, খ্যাতি নাই, সম্মান নাই, এমন রিক্ত হস্ত অবস্থায় তোমাকে পেয়েছি। হ্যাঁ, তোমাকে পাওয়ার পরে, তোমাকে এই অবস্থায় পাওয়ার পরে না, আমি তোমাকে সাথে সাথে ধনী বানায় দিলাম। সুবহানাল্লাহ। কি বানিয়েছি? ধনী বানিয়েছি। এখন সম্পদের মালিককে খাদিজা না মোহাম্মদ? ধনী হয়ে গেছে না? শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজা, এখন শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে সেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেমন করে ফাগনা, আমি তোমারে ধনী বানায় দিছি, গরিব অবস্থায় পায়া তোমারে ধনী বানায় দিলাম। রেখে দেন, ফটোটি করবে, সোয়া রেখে দেন। আমি তোমারে গরিব পাইছি, গরিব পায়া তোমারে কি করছি? ধনী বানায় দিছি। মিলছে তো গরিবের অবস্থা আর ধনীর অবস্থা? বুঝে আসছে না? কেমনি গরিব ছিল, কেমনি কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। অতএব তিনটা জিনিস আল্লাহ পাক আগে বর্ণনা করছেন। তুমি এতিম ছিলা, হ্যাঁ, তোমার পাহারাদার ওলি বানায়, অভিভাবক বানায় দিছি চাচারে। আর তুমি ছিলা কিম কর্তব্য বিমূঢ়, সিদ্ধান্তহীনতায় ভোগা একজন মানুষ। আমি তোমারে সঠিক হিদায়াতের রাস্তা দেখাইয়া দিলাম, তোমার উপরে নবুয়তি দান করে সঠিক ন্যায়, হালাল হারাম এইগুলি বাস করা, বিবেচনা করা, ভাগ করার মতো ব্যবস্থা করে দিছি। তুমি ছিলে রিক্তহস্ত গরিব মানুষ, আমি তোমাকে আরবের সর্বশ্রেষ্ঠ ধনীদের কাতারে নাম উঠাইয়া দিছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন তোমার কাজটা কি? তোমার কাজটা হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কোনো এতিম যদি তুমি পাও, তোমার সামনে আসে, তোমার যদি দেখা হয় কোনো এতিমের সাথে, ফালা তাকহার, তারে ধমক দিও না। সুবহানাল্লাহ। যেহেতু তুমি এতিম ছিলে, আমি যেভাবে এতিমের জন্য সব ব্যবস্থা করছি, অতএব পৃথিবীতে এতিম অনেক থাকতে পারে, আসতে পারে, তারারে ধমক দিও না। আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তার এতিমের অবস্থা সাথে সাথেই দূর করে দিতে পারি। আর কি করবা? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর যেহেতু তুমি গরিব ছিলে, হ্যাঁ, কিচ্ছু নাই তোমার, আমি সমস্ত ধন সম্পদের মালিকানা তোমার পায়ের তলে এনে ঢাইলে দিলাম। অতএব কোনো মানুষ যদি কোনো জিনিস জানতে চায়, কোনো জিনিস তোমার কাছে আশা করে, হ্যাঁ, কোনো হেল্প যদি আশা করে, অর্থনৈতিক হোক, পরামর্শ হোক, কেউ যদি কোনো পরামর্শ তোমার কাছে চায়, কোনো হেল্প চায়, কোনো সহযোগিতা চায়, তানহার, তারেও তুমি তারায়া দিও না, যতটুকু পারো তার হেল্প করো। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিনের দরবারে কেউ কোনোদিন কিছু চায় খালি হাতে ফিরতে পারে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর কি? যেহেতু এই নিয়ামত সব তোমারে দেয়া দিছি, অতএব নিয়ামত পায়া অনেকেই ভুলিয়া যায়, আমার কথা স্মরণ করে না। তোমার কাছে আমার সবক হলো ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যত রকমের নিয়ামত আমি তোমাকে দান করছি, এতিম ছিলে অভিভাবক দিলাম, গরিব ছিলে ধনী বানাইলাম না। আল্লাহু আকবার। হ্যাঁ, তুমি ছিলে সিদ্ধান্তহীনতায় ভুগতে, হ্যাঁ, কষ্ট করতেছিলে, আমি তোমারে সঠিক নবুয়তের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবুয়তি দান করে জান্নাতের রাস্তা দেখাইয়া দিলাম। এই যে তোমাকে নিয়ামত দিলাম, এত এত নিয়ামত, এই নিয়ামতের ফাহাদ্দিস,
যতটুকু পারো তার কৃতজ্ঞতা আদায় করো, তার শুকরিয়া আদায় করে বলি সুবহানাল্লাহ। নিয়ামত পাইলে সেটা শুকরিয়া আদায় করা, হ্যাঁ, এটার দ্বারা কোনো অহংকারী না করা। কারণ নিয়ামতের মালিক কে? কে মালিক? আল্লাহ পাক আমাদেরকে এই সূরা দোহা থেকে শিক্ষা নিয়ে, হ্যাঁ, কোনো অবস্থায় হতাশাগ্রস্ত হবে না মুমিন। মুমিনের কোনো টেনশন নাই, হতাশা নাই, যেহেতু তার সাথে আছে তার কে আছে? কে আছে? আল্লাহ। অতএব তার কোনো টেনশন নাই। এই সবক এখানে দিচ্ছে। আরেক হলো আল্লাহর কাছে কোনো কিছুর অভাব অভাব আল্লাহ পাক যে কোনো সময় যাকে ইচ্ছা সেই জিনিস দিতে পারেন। হ্যাঁ, কাদের কুদরত দারি হর জগাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজানকুনি। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন। একটা জীবিত মানুষ এখনই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন। ইচ্ছা করলে সেই মৃত্যু ব্যক্তির কাছ থেকেও আল্লাহ পাক, হ্যাঁ, একজন জীবিত সন্তানের ব্যবস্থা করতে পারে কি পারে না? অতএব সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কোনো অবস্থায় টেনশনে হতাশায় দুর্গ্রস্ত হয়ে কোনো পাপের দিকে হাত দিবে না, পাপের দিকে পা বাড়াবে না। সর্ব অবস্থায় সাহায্যের মালিক মনে করতে হবে তোমার আল্লাহ। তিনি যেভাবে তোমাকে সাহায্য করেছেন, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা পৃথিবীর উম্মতকে এমনিভাবেই তোমার উম্মত হিসাবে পুরাপুরি যখন তোমার উম্মতের অনুসরণ করবে, আমি আল্লাহ পাক তাদেরকেও সেভাবে সাহায্য করতেই থাকি। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক এখান থেকে সবক নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামের 30 পারা সূরা দোহা আমরা আলোচনা করেছি, ভুলভ্রান্তি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, যেগুলি ভুল ও মিথ্যা এবং তোমার কোরআন এবং তোমার হাবিবের হাদিসের সাথে অমিল আমার জবান থেকে এবং শ্রোতাদের দিল থেকে তা মুছে দাও। আয় আল্লাহ, যেগুলি আমলের যোগ্য সঠিক সেইগুলি গ্রহণ করার, মেনে চলার, আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা আসলে বড় বিভ্রান্ত, আমাদেরকে সঠিক জান্নাতের রাস্তা দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা অসহায় দুর্বল, আমাদেরকে সার্বিক শক্তি এবং সহযোগিতা দান করো। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করো। আমাদের মাঝে যারা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করো। আয় আল্লাহ, যারা হজে যাচ্ছে, আয় আল্লাহ, যারা চলে গেছে, যারা যাবে, সকলের জন্য হজ উমরাকে তুমি সহজ করে দাও। কবুল হজ উমরা আদায় তৌফিক দান করো। আমাদের মহল্লা থেকেও যারা গেছে বাবু, আয় আল্লাহ, তাদেরকে আসান করে দাও। কবুল হজ উমরা আদায় তৌফিক দান করো। যারা এখনো প্রস্তুতি নেয় নাই, ফরজ হয়ে আছে, ফরজ নারী পুরুষ, তাদেরকে দ্রুততার সাথে হজ সম্পাদনের তৌফিক দাও। আয় আল্লাহ, এটা হজের মাস, জিলকদ মাস প্রায় শেষের দিকে যাচ্ছে। জিল হজ একদম আমাদের হাতের কাছাকাছি। আয় আল্লাহ, এই হজের মাসের, হজের মৌসুমের সকল রহমত বরকত আমাদেরকে দান করো। আয় আল্লাহ, আনেওয়ালা কুরবানি আসানের সাথে করার তৌফিক দাও। তোমার কাছে কবুল হয় সেইভাবে কুরবানি করার জন্য তৌফিক দান করো। আমাদের সকলের দিনের নেক মাকসাদগুলি কবুল করো। আমলের হাদিয়া মুর্তাদের কবরে দান করো। জিন্দা মুর্দা সকলকে মাগফিরাত নসিব করে জান্নাতের মেহমান বানায় দাও। আয় আল্লাহ, এই হজের মাসের বরকতে হাজিদের হজের আমলের খাতিরে মক্কা মদিনায় বিচরণকারী দোয়া কবুলের জায়গায় বিভিন্ন নেককার ব্যক্তিদের দোয়ার সাথে আমরা পাপি, আয় আল্লাহ, সেই আরব থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের এই বাংলাদেশি ভাইদের সকলের দোয়া, আজকের এখানে উপস্থিতকারী সকলের দিলের দোয়া, মনের দোয়া, বাসার দোয়া তোমার মেহেরবানির দ্বারা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। সব কয়জন মানুষ এখান থেকে জানগা, এটা বেঙ্গলিয়া পড়ে গেছে গা।
আপনার ইমান আমল তো অনেক বড় শক্ত জিনিস, ইমান আমল বড় শক্ত জিনিস, এইগুলি কথা শোনার দরকার নাই। হ্যাঁ, এগুলি শুনবেন না, এইগুলি যারা জানে না পাবলিক এরার দরকার। হাই রে আফসুস, মসজিদে মুসল্লিরা রয়েছে, হুজুরে তাফসির করতেছে, একজন মানুষ নাই এখানে।